গুলনার ও তার বেটা বসিমের কাহিনী। বহুদিন আগেকার কথা। আজম রাজ্যের খোরাসান শহরে বাস করতেন এক সুলতান, নাম শহরিমান। তার হারেমে ছিল ২০ জন বেগম, ১০০ বাদী। কিন্তু দুর্ভাগ্য সুলতানের, কারোরই কোনো সন্তান ছিল না। সকলেই ছিল মরুভূমির মতো শুষ্ক প্রাণহীন বন্ধ্যা। বিলাস বসন ঐশ্বর্যের মধ্যে আকণ্ঠ নিমগ্ন থেকেও সুলতানের মনে কোনো সুখ নেই, শান্তি নেই। এক গভীর বিষণ্ণতা তাকে প্রতি মুহূর্তে আচ্ছন্ন করে রাখে। এই বিশাল সাম্রাজ্য, তার মনসদ, অপরিমেয় ঐশ্বর্য কে ভোগ করবে? তার বংশের দ্বীপ জ্বালিয়ে রাখবার জন্য কেউ বর্তমান থাকবে না? মনের দুঃখ ভুলতে দেশ বিদেশের যত জ্ঞানী পণ্ডিত মৌলবীদের নিজের দরবারে আহ্বান করতেন। তাদের সাথে সাহিত্য, দর্শন, ধর্ম, বিজ্ঞান নানান বিষয়ে আলোচনা করতেন। তাতে সাময়িক মনের দুঃখ ভুলে থাকা যেত। একদিন দরবারে আলোচনা সভা জমে উঠেছে। এমন সময় খোঁজা এসে কুর্নিশ করে বলল, এক বিদেশি বণিক আপনার সাক্ষাৎ প্রার্থী। কি প্রয়োজন? এক খুবসুরত বাদী আপনার কাছে বিক্রি করতে চাই। তুমি তাদের আমার বিশ্রাম কক্ষে নিয়ে যাও, আমি সেখানেই তাদের সাথে সাক্ষাৎ করব। যথাসময়েই সুলতান তার বিশ্রাম কক্ষে যেতেই তাকে আভূমি কুর্নিশ করে উঠল বণিক। তার পাশেই দাঁড়িয়েছিল আপাদমস্তক কালো বোরখায় আবৃত সেই বাদী। সুলতান, আমি এই বাদীকে আপনার কাছে বেচতে চাই। সারা আরব দুনিয়ায় এর জুড়ি কোনো বাদী পাবেন না। বণিক বাদীর বোরখা খুলে তার মুখের নাকাব সরাতেই সুলতান বিস্ময়ে হতবাক। কোনো নারীর এমন রূপ থাকতে পারে কল্পনাও করতে পারা যায় না। শশীকলার মতো সমস্ত মুখ জুড়ে এক অপরূপ লাবণ্য। স্বচ্ছ পোশাকের আবরণ ভেদ করে দেহের লীলায়িত ভঙ্গি, প্রতিটি তনুরেখা স্পষ্ট হয়ে উঠেছে। এই অবয়ব যেন এক তরঙ্গের স্থির ছন্দ। তার দিকে তাকালে এক অজানা আনন্দে মন ভরে ওঠে, হৃদয়ে দোলা লাগে, সমস্ত প্রাণ শীতের ঝরাপাতার মতো নেচে ওঠে। সুলতান শাহরিমানের মনেও দোলা লাগে। তিনি বললেন, এই বাদীর কত দাম? জনাব, এ এখনো কুমারী। আমি ৩,০০০ দিনারে একে কিনেছিলাম। তারপর এর জন্যে আরও ৩,০০০ দিনার খরচ করেছি। এখন যদি সুলতানের মনে হয় এই বাদী তার সেবা করতে সমর্থ হবে, তবেই আমার সব পরিশ্রম সার্থক। সুলতান যদি খুশি হন, সেই আমার শ্রেষ্ঠ ইনাম। সুলতানের মুখে প্রসন্নতার হাসি ফুটে উঠল। বললেন, তোমাকে আমি ১০,০০০ দিনার আর বহুমূল্য পোশাক উপহার দেবার আদেশ দিচ্ছি। সওদাগর ইনাম পেয়ে কুর্নিশ করে চলে যেতেই অন্য বাদীদের ডাক দিলেন সুলতান। আমার এই বাদীকে ভালো করে গোসল করিয়ে নূতন পোশাকে সুসজ্জিত করে হারেমে পাঠিয়ে দাও। যথাসময়ে সুলতান হারেমে প্রবেশ করলেন। বিশাল পালঙ্কে বসেছিল নূতন বাদী। সুলতানকে দেখে তার মধ্যে সামান্যতম ভাবান্তর দেখা দিল না। কুর্নিশ করা তো দূরের কথা, সামান্য সেলাম পর্যন্ত জানালো না। সুলতানের মুখে বিস্ময়ের সাথে অসন্তুষ্টির ভাব প্রকট হয়ে ওঠে। বিশাল সাম্রাজ্যের যিনি মালিক, তার সামনে দাঁড়িয়ে কিভাবে আচরণ করতে হয় সেটুকু শিক্ষাও দেয়নি সওদাগর। কিন্তু তার মনের ক্রোধ দীর্ঘস্থায়ী হল না। বাদীর মুখের নাকাব সরাতেই তার সব ক্রোধ গলে জল হয়ে গেল। মৃদু হেসে বললেন, তোমার নাম কি? মেয়েটি যেমন নতমস্তকে বসেছিল তেমনই বসে থাকে। আবার প্রশ্ন করলেন সুলতান, কিন্তু এবারেও কোনো উত্তর নেই। তার চিবুকে হাত রাখলেন সুলতান। কি আশ্চর্য, দেহে যেন কোনো সাড়া নেই, স্থির নিস্পন্দ। তবে কি মেয়েটি বোবা? আল্লাহ যাকে এমন রূপ দিয়েছেন তার মুখের বাক্য কেড়ে নিয়েছেন, এ যেন বিশ্বাস করতে মন চায় না। বাদীদের ডাক দিলেন সুলতান। তোমরা একে গোসল করিয়েছ, নূতন পোশাক পরিয়েছ, এ কি তোমাদের সাথে কোনো কথা বলেনি? না জাহাপনা, আমরা অনেক প্রশ্নও করেছি, ও আমাদের কোনো প্রশ্নেরই উত্তর দেয়নি।
সবচেয়ে আশ্চর্যের, একবারের জন্যেও ওকে আমরা হাসতে দেখিনি। সব সময় গম্ভীর মুখ করেছিল। ঠিক আছে, তোমরা যাও। বাদীরা কক্ষ ত্যাগ করতেই সুলতান বাদীর পাশে গিয়ে বসলেন। তার অধরে সোহাগ চুম্বন এঁকে দিয়ে বললেন, তোমার মনে কি কোনো ব্যথা আছে? যদি কথা বলতে না চাও, অন্তত ইশারায় সাড়া দাও। আমি তোমার অন্তরের সব দুঃখ দূর করে দেব। কিন্তু মেয়েটি যেন পাষাণ প্রতিমা। সুলতান অধৈর্য হয়ে উঠলেন। কিছুতেই যেন তার অন্তরের ক্রোধ ধরে রাখতে পারছেন না। মেয়েটির অতুলনীয় সৌন্দর্য যেন তাকে নেশাগ্রস্ত করে তুলেছে। তাকে বুকের মধ্যেই টেনে নিতেই সমস্ত রক্তে যেন আগুন ধরে গেল। একে একে তার সমস্ত পোশাক খুলে ফেললেন। শয্যায় শায়িত এক ফুটন্ত যৌবন। সুলতান ঝাঁপিয়ে পড়লেন, যৌবন শহরে ভাসিয়ে দিলেন নিজেকে। কিন্তু মেয়েটি যেন অনুভূতিহীন। সুলতানের উন্মত্ত আবেগে মুহূর্তের জন্য বিচলিত হয় না। দিন কেটে যায়, কত রাত্রি পার হয়ে যায়। সুরার নেশার মতো সেই সুন্দরীর যৌবনের মাদকতায় ডুবে থাকেন সুলতান। ভুলে থাকেন আর সব বেগমের কথা, বাদীদের কথা। সকলেই ক্ষুব্ধ হয়, কিন্তু সুলতানের সামনে দাঁড়িয়ে সে কথা বলে কার সাধ্য? দেখতে দেখতে প্রায় 8 মাস অতিক্রান্ত হয়। একদিন রাতে মুক্ত বাতায়নে এসে বসলেন সুলতান। পাশেই মেয়েটি স্থির হয়ে বসে আছে। সমস্ত প্রকৃতি জুড়ে জ্যোৎস্নার ঢল নেমেছে। মৃদুমন্দ সমীরণ প্রবাহিত হচ্ছে। কোনো রাতজাগা পাখি দূরে ডাক দিয়ে তার প্রিয়ার অন্বেষণ করছে। সুলতানের মন ব্যাকুল হয়ে ওঠে। মেয়েটিকে কাছে টেনে নিয়ে বললেন, কতদিন হলো তুমি আমার কাছে এসেছো, অথচ কখনো আমার কাছে একটি ভালোবাসার বাণীও উচ্চারণ করলে না। তোমার মুখের একটি শব্দ শুনবার জন্য আমার সমস্ত মন ব্যাকুল হয়ে উঠেছে। আমি তোমাকে আমার সব কিছু সমর্পণ করেছি, আমার এই দেহ, মন, প্রাণ, আত্মা। আর তুমি হৃদয়হীনার মতো আমার ব্যথাতুরা হৃদয়কে আরও ভারাক্রান্ত করে তুলেছ। তবুও এই যন্ত্রণা সইতে পারব। তোমার সব আঘাতকে 2 হাতে অঞ্জলি ভরে তুলে নেব, যদি আল্লাহ তোমার কোলে আমার সন্তানকে নিয়ে আসেন। জীবন তো প্রায় শেষ হয়ে এলো। খোদার কাছে যাবার আগে যদি সন্তানের মুখ না দেখতে পারি, তবে কিসের এই জীবন? তুমি শুধু একটিবার বলো, তুমি কি তোমার গর্ভে আমার সন্তানকে ধারণ করতে পারবে? তবে এত বড় দুনিয়ায় আমার চেয়ে সুখী আর কেউ থাকবে না। তুমি হবে আমার নয়নের মণি, আমার বাগিচার নার্গিস, হৃদয়ের কলিজা। সুলতান নীরব হতেই ধীরে ধীরে উঠে দাঁড়ালো মেয়েটি। সুলতানের সামনে নতজানু হয়ে বসে তার পায়ের উপর মুখ রেখে কান্নায় ভেঙে পড়ল। সুলতান 2 হাতে তাকে তুলে ধরে নত হয়ে তার চোখের জল মুছিয়ে দিয়ে বললেন, তুমি কাঁদছ কেন? এবার মেয়েটির মুখে মৃদু হাসি ফুটে উঠল। জাহাপনা, আল্লাহর অপার করুণায় আপনার সন্তান আজ আমার জঠরে বেড়ে উঠেছে। যদিও জানি না সে পুত্র না কন্যা, কিন্তু সে আসছে। আনন্দে 2 হাতে মেয়েটিকে বুকের মধ্যে টেনে নিয়ে চিৎকার করে উঠলেন সুলতান, খোদা মেহেরবান, এতদিনে আমার ডাক শুনেছেন। কে কোথায় আছিস? সমস্ত প্রাসাদে আলো জ্বালিয়ে দে, চারিদিকে খুশির রোশনাই বইয়ে দে। সুলতানের মনে হলো তিনি যেন আনন্দের জোয়ারে ভেসে গেলেন। দুঃখের জগৎ থেকে এক অমৃত লোকে উত্তীর্ণ হয়েছেন। বাদীর অধরে চুম্বনের স্পর্শ দিয়ে বললেন, আল্লাহর কি করুণা! আজ প্রথম তোমার মুখে কথা শুনলাম, আর সে আমার সন্তান আগমনের কথা। কিন্তু এতদিন তুমি বাক্যহারা হয়েছিলে কেন? সুলতান, আমি জানতাম এখানে এসে যে অধিকারী পাই না কেন, পদ্মপাতার জলের মতোই তা ক্ষণস্থায়ী। এই বিলাসব্যসন, ভোগ, সুখ, প্রাচুর্য, আপনার মহব্বত সব মূল্যহীন হয়ে যাবে যদি আপনাকে আমার সন্তান উপহার দিতে না পারি। এটো পাতার মতো আবর্জনার স্তূপে পড়ে থাকব আমি। তখন বৎসরের মধ্যে একটি দিনের জন্যেও আমার দিকে দৃষ্টি পড়বে না আপনার। সুখের পর সেই দুঃখ যে আরও মর্মান্তিক, আরও বেদনার। তাই স্থির করেছিলাম
নিজেকে সমস্ত সুখের অনুভূতি থেকে দূরে সরিয়ে রাখব। সুলতান বিস্ময়ভরা চোখে বললেন, শুধু এই কারণে নিজেকে এমনভাবে গুটিয়ে রেখেছিলে? আমার প্রিয়জনদের জন্যেও সমস্ত অন্তর ব্যথাতুর হয়ে ওঠে। কোথায় আছেন তারা? তোমাদের কারোর পরিচয় তো জানি না। তুমি বলো, আমি আজই সেখানে লোক পাঠাচ্ছি। জাহাপনা, আমি আপনাদের এই স্থলের মানুষ নই। আমার বাবা ছিলেন সমুদ্রের সুলতান। আমার মার নাম লোকাস্ত। সমুদ্রেই আমার জন্ম। আমার নাম গুলনার, যার অর্থ ডালিমের ফুল। আমার এক ভাই আছে, তার নাম সালিনু। যদিও সমুদ্রেই আমার জন্ম, তবুও কোনোদিনই আমি সমুদ্রকে ভালোবাসতে পারিনি। তার ঢেউয়ের সাথে ভাসতে ভাসতে দু চোখ মেলে দেখতাম ওপরের পৃথিবীকে, পাহাড়, জঙ্গল, মাটি, মানুষ। তখনই আমি মানুষের প্রেমে পড়ে গিয়েছিলাম। ঠিক করেছিলাম তেমন কোনো মানুষ পেলে তার কাছেই উৎসর্গ করব আমার দেহ, মন, প্রাণ। একদিন রাতের বেলায় সকলের অগোচরে ঘর থেকে বেরিয়ে পড়লাম। সেদিন পূর্ণিমার রাত। রূপলি আলোয় ভরেছিল চারদিক। মৃদুমন্দ বাতাস বইছিল। ঘাসের আগায় আলো ছায়ার লুকোচুরি খেলা। মাটির ওপর নরম ঘাসের ওপর শুতেই ঘুমিয়ে পড়লাম। ভোরের আলোয় ঘুম ভাঙতেই দেখি একটা কদাকার কুৎসিত মানুষ আমার পাশে দাঁড়িয়ে আছে। কিছু বোঝবার আগেই সে আমাকে তার বলিষ্ঠ হাতে কাঁধের ওপর তুলে জঙ্গলের মধ্যে একটা কুঁড়ে ঘরে নিয়ে গেল। সম্ভবত সেটাই তার বাসা। আমাকে মাটিতে নামিয়েই সে তার পোশাক খুলে ফেলল। তারপরই তার লালসা চারিতার্থ করার জন্য ঝাঁপিয়ে পড়ল আমার ওপর। কিন্তু আমি সমুদ্রের মেয়ে, আমার শক্তির কথা বোধহয় তার অজানা ছিল। তাই প্রচণ্ড শক্তিতে তার মুখে পদাঘাত করলাম। সে কয়েক হাত দূরে ছিটকে পড়ল। সেই সুযোগে আমি ছুটে পালালাম, কিন্তু বেশি দূর যেতে পারলাম না। ধরা পড়লাম এক দাস ব্যবসায়ীর কাছে। সে আমাকে বেচে দিল এক সওদাগরকে। সওদাগর মানুষটা খুবই ভালো। পুরো 3টি বছর সে আমাকে সাথে নিয়ে দেশ বিদেশে ঘুরে বেরিয়েছে, নানান বিষয়ে শিক্ষা দিয়েছে, কিন্তু কখনো আমাকে ভোগ তো দূরের কথা, স্পর্শও করেনি। তারপর এলাম এখানে। আমার আগে সওদাগর আপনার সম্বন্ধে সব কথা বলে দিয়েছিল। আপনাকে আমার ভালো লেগেছিল, কিন্তু কিছুদিন এখানে মন বসাতে পারিনি। রক্তের মধ্যে টান অনুভব করতাম সমুদ্রের। জানলার নিচে বয়ে চলা দরিয়ার পানি দেখতে দেখতে মনে হতো ওই দরিয়ায় ঝাঁপ দিই। দুদিনের এই সুখ আনন্দ সবই তো মুছে যাবে যদি আপনাকে সন্তান না দিতে পারি। যেদিন বুঝতে পারলাম যে আপনার গর্ভে আমার সন্তান এসেছে, সেদিন আনন্দে মন ভরে উঠল। কিন্তু তবুও মনের সংশয় যায়নি, তাই অপেক্ষা করেছি। এখন আমি নিঃসন্দেহ। তবে একটা কথা সুলতান, আপনি আমার মা আর ভাইকে সংবাদ পাঠান। আমি সমুদ্রের কন্যা। আমাদের শরীরের গঠন এখানকার মেয়েদের থেকে কিছুটা আলাদা। তাছাড়া আমাদের দেশে শিশুর জন্মের সময় কিভাবে মেয়েদের পরিচর্যা করতে হয়, কিভাবেই বা শিশুদের দেখাশোনা করা প্রয়োজন, এখানকার ধাত্রীর পক্ষে তা জানা সম্ভব নয়। তাই তাদের হাতে আমার সন্তানের জীবন বিপন্ন হতে পারে। সুলতান ভয়ে শিউরে উঠলেন। তাহলে কি হবে গুলনার? আপনি আমার মা ভাইকে সংবাদ দিন, তারাই এসে আমার সমস্ত কাজ করবে। সুলতানের কপালে চিন্তার রেখা স্পষ্ট হয়ে উঠল। তাদের আমি কেমন করে সংবাদ দেব? মাটির মানুষ তো সাগরের তলায় যেতে পারবে না। তার জন্যে আপনাকে চিন্তা করতে হবে না। আপনি আদেশ দিলে আমি তাদের এখানে নিয়ে আসব। কিন্তু তুমি কেমন করে তাদের নিয়ে আসবে? তাছাড়া এই অবস্থায় আমি তোমাকে সাগরে যাবার অনুমতি দেব না। আপনি অকারণে চিন্তা করছেন সুলতান। আমি কোথাও যাব না। আপনি শুধু পাশের কক্ষে গিয়ে দরিয়ার দিকে চেয়ে থাকুন। সুলতান পাশের কক্ষে যেতেই গুলনার তার বুকের মধ্যে রাখা 2 টুকরো কমরিনের কাঠ বার করল। একটা কাঠ স্বর্ণপাত্রে রেখে আগুন ধরিয়ে দিল। দাউ দাউ করে জ্বলে উঠল আগুনের শিখা। সাথে সাথে 2 হাত বুকের মধ্যে এনে মন্ত্র পড়তে আরম্ভ করল গুলনার। মুহূর্তে দরিয়ার বুকে যেন প্রলয় শুরু হলো।
উথাল পাথাল ঢেউ এসে আছড়ে পড়তে থাকে। বেশ কিছুক্ষণ ধরে চলল ঢেউয়ের মাতন। ধীরে ধীরে শান্ত হয়ে স্থির হয়ে গেল দরিয়ার জল। দরিয়ার বুকে সৃষ্টি হলো বিরাট এক গহ্বর। সেখান থেকে উঠে আসে অপূর্ব সুন্দরী এক তরুণ যুবক। গুলনারের মতোই তার সমস্ত মুখ জুড়ে অপরূপ লাবণ্য। গায়ের রং ঈষৎ রক্তাভ, চোখ দুটো গভীর ঘন কালো। হয়তো এই রকম কোনো সুন্দর তরুণকে দেখে কবি লিখেছেন, হে নওজোয়ান, পূর্ণিমার চাঁদও তোমার রূপের পাশে স্নান হয়ে যায়। চাঁদের সৌন্দর্য সে তো পূর্ণ হয় মাসে একটি মাত্র দিনে, কিন্তু তোমার সৌন্দর্য সে তো প্রতিদিন প্রতিক্ষণের। তরুণ উঠে আসতেই তার পেছনে উঠে আসে এক প্রৌঢ়া। তার সমস্ত দেহে ছড়িয়ে আছে এক প্রশান্ত সৌন্দর্য। তারপর 5টি তরুণী, প্রত্যেকেই যেন বেহেশতের হুড়ি। জলের ওপর দিয়ে হাঁটতে হাঁটতে তারা সাগরের কূলে এসে দাঁড়ালো। দ্বার উন্মুক্ত করে বার হয়ে এলো গুলনার। তাকে দেখেই প্রৌঢ়া ছুটে এসে বুকে জড়িয়ে ধরল। বেটি, এতদিন তুই কোথায় ছিলি? মায়ের কথা কি তোর একটি বারের জন্যেও মনে পড়েনি? তোকে হারিয়ে আমাদের যে কিভাবে দিন কেটেছে সে তুই ভাবতে পারবি না। ভেবেছিলাম আর হয়তো কোনোদিন তোর সাথে দেখা হবে না। আল্লাহই তোকে ফিরিয়ে দিলেন। কিন্তু এ তুই কোথায় আছিস বেটি? আমি সুলতান শাহরিমানের বেগম, তার সন্তানের মা হতে চলেছি। সেই সন্তান হবে এই বিশাল সাম্রাজ্যের অধিপতি। তাই তার নিরাপদ জন্মের জন্য তোমাকে ডেকে নিয়ে এসেছি। সুলতানের ভাই আর 5টি মেয়ে এগিয়ে আসে। একে একে সকলে চুম্বন করে গুলনারের হাতে। গুলনারের ভাই সালিনু বলে ওঠে, বোন, কতদিন পর তোকে ফিরে পেলাম। তোকে ছেড়ে থাকতে আমাদের মন চাইছে না। তুই আমাদের সাথে চল। পাশের কক্ষে সুলতানের বুক কেঁপে ওঠে। যদি গুলনার ফিরে যায় তার ভাইয়ের কাছে, তাহলে তিনি যে শুধু গুলনারকেই হারাবেন না, নিজের সন্তানকেও হারাবেন। দ্রুত পায়ে কক্ষের দ্বারে এসে দাঁড়াতেই গুলনারের কণ্ঠস্বর কানে এলো, না দাদা, তুমি জানো না আমার স্বামী কত বড় মানুষ। যেমন তার বিশাল সাম্রাজ্য, তেমনি বিশাল তার দিল। তার অন্তরের সব মহব্বত উজাড় করে দিয়েছেন আমায়। তার যে ভালোবাসা পেয়েছি তাকে ছেড়ে তো আর কোথাও যেতে পারবো না। তাছাড়া তিনি আমার স্বামী। শাদির পর প্রত্যেক মেয়েকে তার স্বামীর ঘরেই থাকতে হয়। গুলনারের মা বলল, বেটি, তুই ঠিকই বলেছিস। এখন এই তোর আসল ঘর। গুলনারের কথা শুনে সুলতানের মন থেকে পাষাণ ভার নেমে আসে। বুঝতে পারলেন তার প্রতি গুলনারের প্রেম সমুদ্রের মতোই অতলান্ত গভীর। গুলনার বলল, মা, তোমরা বিশ্রাম করো, আমি তোমাদের খানাপিনার আয়োজন করি। মা আর সালিনু একসাথে বলল, তা হয় না গুলনার। আমরা যার প্রাসাদে এসেছি সেই সুলতানের সাথে তো এখনো পরিচয় হলো না। তার আমন্ত্রণ না পেলে তো আমরা কোনো খাদ্য গ্রহণ করতে পারবো না। গুলনার দ্রুত পদে পাশের কক্ষে গিয়ে সুলতানের হাত ধরে নিয়ে এলো। সুলতান তাদের সেলাম জানালেন। তারাও সুলতানকে সেলাম জানালো। সুলতান বললেন, আপনারা আসন গ্রহণ করুন। আপনাদের দেখে গুলনারের সাথে আমিও আনন্দিত হয়েছি। আজ থেকে এই প্রাসাদ আপনাদেরও। আপনারা যতদিন খুশি স্বচ্ছন্দে এখানে বাস করতে পারেন। আপনাদের সুখ স্বাচ্ছন্দ্যের কোনো অভাব হবে না। সকলে সেই প্রাসাদেই রয়ে গেল। দেখতে দেখতে 10 মাস 10 দিন পূর্ণ হল। লোকাস্ত আর সেই 5 তরুণীর অক্লান্ত সেবায় গুলনারীর কোল আলো করে জন্ম নিল এক পুত্র সন্তান। দেখে মনে হলো আসমানের চাঁদ যেন গুলনারের কোলে নেমে এসেছে। যেমন তার রং তেমনি অপরূপ দেহলাবণ্য। আনন্দে সুলতানের 2 চোখ বেয়ে জল গড়িয়ে পড়ে। তখনই উজিরকে ডেকে বললেন, তুমি সারা রাজ্য জুড়ে উৎসবের আয়োজন করো। পথঘাট আলো পত্র পুষ্পে সাজিয়ে দাও। দিন দরিদ্র প্রজাদের মধ্যে বস্ত্র আর খাদ্য বিতরণ করো। ফকির দরবেশদের প্রাসাদে নিমন্ত্রণ করো। তাদের দোয়ায় আমার সন্তানের মঙ্গল হবে। 7 দিন পর গিয়ে সুলতান পুত্রের মুখ দেখলেন।
তার নাম রাখা হলো বদর বাসিম, যার অর্থ চাঁদের হাসি। সুলতানের বুক থেকে বদরকে কোলে তুলে নিল সালিনু। তাকে আদর করতে করতে জানলার ধারে এগিয়ে গেল। তারপরেই দু হাতে তাকে বুকে আঁকড়ে ধরে ঝাঁপ দিল দরিয়ার পানিতে। আর্তনাদ করে উঠলেন সুলতান। দু হাতে মুখ ঢেকে মাটিতে বসে পড়লেন। অস্ফুটে শুধু বলে উঠলেন, আমার পুত্র। গুলনার সুলতানের পিঠের ওপর হাত রেখে বলল, জাহাপনা, আপনি অকারণে উদ্বিগ্ন হচ্ছেন। বদরের কোনো ক্ষতি হবে না। তাকে নিয়ে এক্ষুনি ফিরে আসবে সালিনু। আমি তার মা হয়ে বলছি, চিন্তার কোনো কারণ নেই। তবুও মনের ভয় দূর হয় না। অস্থিরভাবেই কক্ষের মধ্যে পদচারণা করতে থাকেন সুলতান। বারবার জানলার পাশে এসে দাঁড়ান। ধৈর্যের যেন আর বাদ মানে না। বেশ কিছুক্ষণ পর দরিয়ার বুক চিরে উঠে আসে সালিনু, তার কোলে বদর। সুলতান বিস্ময়ে চেয়ে দেখেন তার শিশু সন্তান জলের মধ্যে থেকে উঠে এলো, অথচ তার দেহে এক বিন্দুও জল নেই। সালিহ বলল, এতে আশ্চর্যের কিছু নেই সুলতান। ওর দেহের অর্ধেক রক্ত ওর মায়ের, তাই জল স্থল দু জায়গাতেই হবে ওর সমান অধিকার। আমাদের শিশুর জন্মের আগে 7 দিন পর তার চোখে কাজল পরিয়ে দেওয়া হয়। তাতে জলের মধ্যে তার দৃষ্টি হয় স্বচ্ছ। স্থলের মতোই সে স্বাভাবিকভাবে সব কিছু দেখতে পায়। স্বাভাবিকভাবেই চলে তার শ্বাস প্রশ্বাসের গতি। আমরা জলের মধ্যে বিচরণ করি, কিন্তু আমাদের দেহে জল স্পর্শ করে না। এ সবই মহাত্মা সুলেমানের আশীর্বাদ। বদরকে তার মায়ের কোলে ফিরিয়ে দিয়ে সালিনু পোশাকের মধ্যে থেকে একটা থলে বার করল। থলের মুখ খুলে উপুর করতেই ঘরের মেঝেতে ছড়িয়ে পড়ল মুক্তরাশি। ঈষৎ নীলাভ বর্ণ, বলের মতো এক একটা প্রবাল, পান্না, আরও কত দুর্লভ রত্ন। ঝাড়বাতির আলোর মতো তাদের উজ্জ্বল আভায় সমস্ত কক্ষ ঝলমল করে ওঠে। সুলতানের চোখে মুখে বিস্ময় ফুটে ওঠে। তিনি বললেন, সালিহ, তুমি যে রত্ন প্রদান করলে, আমার রাজকোষের সমস্ত অর্থ দিয়েও এর প্রতিদান দেওয়া সম্ভব নয়। সালিনু বলল, সুলতান, আপনার কাছে যে সম্মান, আতিথ্য, যত্ন পেয়েছি, আপনি আমার ভাগ্নিকে যে মর্যাদা দিয়েছেন, সাগরের সমস্ত রত্ন প্রদান করলেও তার ঋণ শোধ করা সম্ভব নয়। গভীর আনন্দে সুলতানের মন ভরে উঠল। তিনি বললেন, সালিনু, আমার ইচ্ছা তুমি আমার মা ও বোনদের নিয়ে আরও 40টা দিন এই প্রাসাদে অবস্থান করো। তোমাদের সকলকে নিয়ে আনন্দে খুশিতে এই কটা দিন অতিক্রান্ত করতে পারব। সুলতানের কথায় সকলেই হাসি মুখে সম্মত হয়। 40 দিন ধরে চলল তাদের রাজকীয় আদর আপ্যায়ন। সকলেই পরিতৃপ্ত, আনন্দিত। বিদায়ের ক্ষণ এসে যায়। সালিনু এসে দাঁড়ায় সুলতানের সামনে। এইবার আমাদের সমুদ্রে ফিরে যেতে হবে। তোমাদের ছেড়ে আমার যে বড় কষ্ট হবে। আপনাদের কাছ থেকে দূরে যেতে আমাদেরও কষ্ট হবে, কিন্তু আমরা সমুদ্রের মানুষ। দীর্ঘদিন ডাঙায় থাকা আমাদের উচিত নয়, স্বাস্থ্যহানি ঘটে। আমরা চলে যাচ্ছি সুলতান, কিন্তু আমাদের মন এখানে বাধা রয়ে গেল। যখনই সুযোগ হবে ভাগ্নেকে দেখে যাব। সুলতান ও গুলনারের কাছ থেকে বিদায় নিয়ে একে একে সকলে দরিয়ার পানিতে ঝাঁপ দিল। দিন কেটে যায়। মায়ের স্নেহে তার দেহের অমৃতধারায় বড় হয়ে উঠতে থাকে বদর। ভাইদের ওপর বিশ্বাস করে কখনো বদরকে তাদের হাতে তুলে দিতে পারে না গুলনার। তার যত্নে দিনে দিনে বড় হয়ে উঠতে থাকে বদর। শৈশব অতিক্রম করে 15 বছরে পা দেয় বদর। পূর্ণিমার চাঁদ যেন 16 কলায় পূর্ণ হয়। যেমন রূপ তেমনি স্বাস্থ্য, গুণেও কিছু কম যায় না। দেশের শ্রেষ্ঠ পণ্ডিতদের কাছে শিখেছে সাহিত্য, ধর্ম, বিজ্ঞান, অঙ্ক, ইতিহাস। তার হস্তাক্ষর ছবির মতো সুন্দর। অস্ত্রচালনা, ঘোড়সওয়ারিতেও তার কোনো জড়ি নেই। দেশের শ্রেষ্ঠ বীরদের সাথে অক্লেশে মল্লযুদ্ধ করে। মাঝে মাঝেই বদরকে এসে দেখে যায় সালিনু আর তার মা। বদরকে দেখে তাদেরও বুক ভরে ওঠে। শুধু সুলতান ক্রমশই ম্রিয়মাণ হয়ে পড়েন। তিনি বুঝতে পারছিলেন তার দিন শেষ হয়ে এসেছে। যে কোনো সময় আল্লাহর কাছ থেকে ডাক আসবে।
আর অপেক্ষা করলেন না সুলতান শাহরিমান। শুভ দিনে উজির, মন্ত্রী, সেনাপতি, সভাসদ, পাত্র, মিত্র সমস্ত আমির ওমরাহদের দরবারে আমন্ত্রণ জানিয়ে পুত্র বদরকে সিংহাসনে বসালেন শাহরিমান। নিজের হাতে তার মাথায় স্বর্ণমুকুট পরিয়ে ঘোষণা করলেন, আজ থেকে এই সুলতানিয়াতের নূতন সুলতান বদর বাসিম। আনুগত্যের শপথ পাঠ করে বদর ঘোষণা করল, আজ থেকে দুষ্টের দমন, শিষ্টের পালন, প্রজাদের কল্যাণই আমার একমাত্র ধর্ম। নূতন সুলতানের কথা শুনে সকলেই জয়ধ্বনি করে উঠল। অল্প কয়েক দিনেই বদরের সুশাসনে প্রজারা ধন্য ধন্য করতে লাগল। তার সুনাম চারিদিকে ছড়িয়ে পড়ল। শাহরিমানও সুখী হলেন। 1 বছর অতিক্রান্ত হল। একদিন মোনাজাত করছিলেন শাহরিমান, হঠাৎ তার বুকটা কেঁপে উঠল। একটি বারের জন্য আল্লাহর নাম করলেন, তারপরই তার দেহ থেকে প্রাণবায়ু নির্গত হল। বিবি বা পুত্র কারো কাছ থেকে শেষ বিদায়টুকু অবধি নিতে পারলেন না। সমস্ত প্রাসাদ, নগর, রাজ্য জুড়ে শোকের গাঢ় ছায়া নেমে এলো। গুলনার আর বদর বেদনার ভারে মুহ্যমান হয়ে পড়লেন। কারো সান্ত্বনাতেই তাদের বেদনার ভার লাঘব হয় না। এমন সময় দরিয়া থেকে উঠে এলো সালিনু, তার মা ও বোনেরা। বাঁধভাঙা অশ্রুর বন্যায় ভাসতে থাকে সকলে। 1 মাস ধরে চলল শোক পর্ব। মৃত সুলতানের সমাধির ওপর সৌধ নির্মাণ করে তার যা কিছু সম্পদ ছিল সব গরিব দুঃখী মানুষের মধ্যে বিতরণ করে দেওয়া হলো। কয়েক সপ্তাহ রাজকার্যে মনোনিবেশ করতে পারল না বদর। ধীরে ধীরে সকলের সান্ত্বনায় তীব্র শোকের বেগ প্রশমিত হয়ে আসে। দীর্ঘ 70 দিন পর আবার সিংহাসনে গিয়ে বসল বদর। দেখতে দেখতে আরও 1 বৎসর অতিক্রান্ত হল। মাঝে মাঝেই ভাগ্নেকে দেখতে আসে শালিনু। একদিন তার কাছেই প্রথম কথাটা উত্থাপন করল গুলনার। দেখতে দেখতে বদর 17 বছরে পা দিল। এইবার তো ওর শাদীর ব্যবস্থা করতে হয়। আমার ইচ্ছে সমুদ্রের কোনো শাহজাদির সাথেই ওর বিয়ে দেওয়া। শালিনু বলল, তুই ঠিক বলেছিস বোন, আমারও তাই ইচ্ছে। তবে সমুদ্র সুলতানের যত কন্যাকে দেখেছি তাদের কেউই রূপে গুণে বদরের যোগ্য নয়। তবে একজন আছে, সে সুলতান সমরদলের পরমা সুন্দরী কন্যা জাহানারা। তার এমন রূপ কি জলে কি স্থলে কোথাও চোখে পড়েনি। দুনিয়ার শ্রেষ্ঠ কবি এলে হয়তো তার রূপের কিছুটা বর্ণনা দিতে পারত। শ্রেষ্ঠ শিল্পী এলে তার রূপের 1 ভাগ হয়তো ফুটিয়ে তুলতে পারত। তার সেই রূপের বর্ণনা দেওয়া আমার সাধ্য নয়। গুলনার বলল, তুমি এই মেয়ের সাথেই বদরের শাদীর ব্যবস্থা করো। শালিনু বলল, আমারও তাই ইচ্ছে, কিন্তু জাহানারার বাবা সুলতান সমরদল কেমন লোক তোমার তো অজানা নয়। তাছাড়া এর আগে অনেক শাহজাদাই জাহানারাকে শাদীর প্রস্তাব করেছিল। সমরদল শুধু তাদের প্রস্তাব প্রত্যাখ্যানই করেনি, প্রায় সকলকেই চূড়ান্ত অপমান করে প্রাসাদ থেকে বহিষ্কৃত করেছে। সেই জন্যে কিভাবে তার কাছেই প্রস্তাব নিয়ে যাব তাই ভাবছি। পাশের ঘরে শুয়েছিল বদর। মা আর মামার প্রতিটি কথাই তার কর্ণগোচর হলো। মনে মনে জাহানারার স্বপ্নে বিভোর হয়ে যায়। মামার কথাগুলো তার অন্তরের মধ্যে যে প্রেমের দীপশিখা জ্বালিয়ে দিয়েছে তা আর নির্বাপিত হবে না। মামার কাছ থেকে জাহানারার সম্বন্ধে আরও কিছু জানার জন্যে তার সমস্ত মন প্রাণ উতলা হয়ে ওঠে। দরিয়ার তীরে নিভৃতে মামাকে ডেকে নিয়ে যায়। তোমার আর মার সব কথাই শুনেছি মামা, আমি একটিবার জাহানারাকে দেখতে চাই। মামা ভাগ্নেকে বোঝায়, বেটা, এ তোমার স্থল নয়। সমুদ্রে সমরদলের অপরিমেয় শক্তি, তার প্রাসাদে প্রবেশ করে তার কন্যাকে দর্শন পাওয়া অসাধ্য। তাছাড়া সমরদল ক্রোধী মানুষ। তিনি যদি কোনো ক্রমে তোমার উদ্দেশ্য জানতে পারেন তাহলে তোমার মহা সর্বনাশ হবে। আরেকটা কথা, তুমি এত বড় সাম্রাজ্যের সুলতান, তোমার অনুপস্থিতিতে যে কোনো মুহূর্তে তোমার শত্রুরা রাজ্য আক্রমণ করতে পারে। তাছাড়া তোমার মা তোমাকে কখনোই সেখানে যেতে দেবেন না। তুমি তার একমাত্র সন্তান। মামা, আমার সমস্ত মন তাকে দেখবার জন্য আকুল হয়ে উঠেছে। আমি না থাকলেও উজির সাহেব আছেন,
তিনি যোগ্যতার সাথেই রাজ্য চালাবেন, কিন্তু মা আমাকে কখনোই সমুদ্রে যাবার অনুমতি দেবে না। তুমি আমাকে বাধা দিও না মামা। মামা বুঝতে পারে ভাগ্নের মনের আকাশে প্রথম প্রেমের দীপশিখা জ্বলে উঠেছে। তার সাধ্য নেই যে এই দীপশিখাকে নির্বাপিত করে। তবুও বদরকে নিবৃত্ত করবার জন্য বলল, তুই কয়েকটা দিন অপেক্ষা কর, আমি একবার সুলতান সমরদলের কাছ থেকে ঘুরে আসি, তারপর তোকে সেখানে নিয়ে যাব। না মামা, আর একটি মুহূর্ত আমি অপেক্ষা করতে পারবো না। তুমি আমার সাথে এখনই সুলতান সমরদলের সাম্রাজ্যে চলো। কেউ কিছু জানবার আগেই আমরা সেখানে পৌঁছে যাব, তারপর যত তাড়াতাড়ি সম্ভব ফিরে আসব। মামা বুঝতে পারল আর ভাগ্নেকে বাধা দিয়ে লাভ নেই। নিজের হাতের আংটি খুলে বদরের মধ্যমায় পরিয়ে দিল। এ কিসের আংটি মামা? এ আল্লাহর মন্ত্রপুত আংটি। এ তোমার রক্ষা কবচ, সমুদ্রের সকল বিপদ থেকে তোমাকে রক্ষা করবে। এসো আমার সঙ্গে। আল্লাহর নাম করে দুজনে ঝাঁপ দিল দরিয়ায়। কিছু দূর গিয়েই শুরু হলো বিশাল সমুদ্র। সেই সমুদ্রের মধ্যে দিয়ে অক্লেশে ভেসে চলল বদর। প্রথমে সালিনু ভাগ্নেকে নিয়ে গেল তাদের নিজেদের বাড়িতে। পরপর পাথর সাজিয়ে তৈরি হয়েছে সেই প্রাসাদ। পালঙ্কে শুয়েছিল লোকাস্ত। বয়সের ভারে বিশেষ নড়তে চড়তে পারে না। নাতিকে দেখেই যেন হারানো যৌবনের শক্তি ফিরে পেল। বিছানা ছেড়ে উঠে দু হাতে নাতিকে বুকের মধ্যে টেনে নিল। মাসিরা ছুটে আসে। সকলের নয়নের মণি বদর। আদরে সোহাগে চুম্বনে তাকে ভরিয়ে দেয়। নাতিকে কোলের ওপর বসিয়ে লোকাস্ত বলে ওঠে, তোকে দেখবার জন্য আমার মনটা ছটফট করছিল। বুড়ো হয়েছি, কবে আছি কবে থাকবো না। তুই কয়েকটা দিন থেকে যা। তোর মা কেমন আছে? মায়ের কথা বলতে গিয়েই ঠোঁট কেঁপে উঠল। মার বিনা অনুমতিতে এসেছে জানতে পারলে নিশ্চয়ই দিদিমা রাগ করবে। তাই মামার দিকে এক পলক চেয়ে বলল, মা ভালো আছে দিদিমা। মা বলেছে আমি ঘুরে গেলে তোমাকে দেখতে আসবে। দিদিমার কাছ থেকে মাসিদের কাছে যায়। মাসিরা তাকে ঘুরিয়ে ঘুরিয়ে সব কিছু দেখায়। কথায় কথায় জাহানারার সম্বন্ধেও অনেক কিছু জেনে নেয়। এদিকে ভাগ্নে চোখের আড়াল হতেই সালিনু মাকে বলল, তোমার নাতি জাহানারার রূপে পাগল হয়ে তাকে দর্শনের জন্য এখানে এসেছে। এ কি করলি তুই বেটা? জানিস না সুলতান সমরদল কেমন লোক? সব জেনেও বদরের কাছে জাহানারার রূপগুণের কথা বললি। তার কাছে আমি কিছু বলিনি। আমি যখন গুলনারের সাথে কথা বলেছিলাম, পাশের ঘর থেকে সে আমাদের সব কথা শুনেছে। কিন্তু যখন সমরদলের কাছে আঘাত পেয়ে অপদস্থ হয়ে বদরকে ফিরে আসতে হবে, তখন লজ্জায় আমাদের মাথা হেট হয়ে যাবে। তাছাড়া ভুলে যাস না, সে একটা দেশের সুলতান। তুমি কেন ভয় পাচ্ছ মা? আমার বাবাও ছিলেন এই দেশের সম্রাট। আমাদের সৈন্য সংখ্যাও কিছু কম নয়। প্রয়োজন হলে আমরাও যুদ্ধ করব। প্রথমেই যুদ্ধের কথা চিন্তা করতে হবে না। কাল তুই নিজে সুলতান সমরদলের কাছে গিয়ে শাদীর প্রস্তাব কর, তারপর দেখা যাবে কি করতে পারি। পরদিন নানান উপহার 10 ঘোড়ায় টানা গাড়িতে চাপিয়ে সালিহ রওনা হলো সুলতান সমরদলের প্রাসাদের দিকে। নিজের দরবারে বিশাল এক রত্ন সিংহাসনে বসেছিলেন সুলতান সমরদল। সালিনু একে একে সব উপহার নামিয়ে কুর্নিশ করে দাঁড়াতেই সমরদল বললেন, এসো শাহজাদা সালিনু, দীর্ঘদিন পর তোমার সাথে সাক্ষাৎ হলো। তা আকস্মাৎ কি প্রয়োজনে তোমার এই আগমন? কোনো ভূমিকা না করে সরাসরি বলল, মহামান্য সুলতান, আমাদের সকলের ইচ্ছা আমার ভাগ্নে সুলতান বদর বসিমের সাথে আপনার কন্যা জাহানারার শাদী হোক। আমার ভাগ্নে বদর রূপে গুণে অতুলনীয়। সারা দুনিয়াতে সেই একমাত্র জাহানারার উপযুক্ত পাত্র। হো হো করে হেসে উঠল সুলতান। তোমাকে এতদিন আমি বিচক্ষণ বুদ্ধিমান বলেই জানতাম, কিন্তু এখন বুঝতে পারছি তুমি শুধু নির্বোধ নও, উন্মাদ। তাই আমার কন্যার সাথে তোমার ভাগ্নের শাদীর প্রস্তাব নিয়ে এসেছ। সুলতানের কথায় ক্রুদ্ধ হয়ে ওঠে সালিনু, কিন্তু অতি কষ্টে নিজেকে সংযত করে বলল, আপনি যদি আশা করে থাকেন বদরের চেয়ে রূপে গুণে যোগ্যতম কোনো পাত্রের হাতে শাহজাদি জাহানারাকে দেবেন, তবে তার জন্য কয়েক জন্ম অপেক্ষা করতে হবে। এই জীবনে জাহানারার শাদী হবে না। জ্ঞানী মানুষেরা বলেন,
কুমারী মেয়েদের জন্য দুটি জায়গা আছে, একটি শাদীর আসর আর একটি কবর। তা কন্যাকে যখন শাদীর আসরে পাঠাবেন না, তখন তাকে কবরে পাঠাবার ব্যবস্থা করুন। সালিনহর কথা শুনে ক্রোধে আরক্ত হয়ে উঠল সুলতান সমরদলের মুখ। উন্মত্তের মতো চিৎকার করে বলে উঠলেন, আমারই সামনে দাঁড়িয়ে আমারই মেয়েকে অপমান! প্রহরী, এই শয়তানকে চাবুক পেটা করতে করতে প্রাসাদ থেকে বার করে দে, আর কোনোদিন যেন এই প্রাসাদের ত্রিসীমানায় আসতে সাহস না পায়। সাথে সাথে বিশাল দেহী একদল প্রহরী চারদিক থেকে ছুটে এলো। সালিনো চোখের পলকে ক্ষিপ্র গতিতে প্রহরীদের এড়িয়ে প্রাসাদের বাইরে বেরিয়ে আসে। পলকে তার দৃষ্টি পড়ল বিরাট সৈন্যদল নিয়ে চতুর্দিক থেকে প্রাসাদ ঘিরে ফেলেছে তাদের সৈন্য। সর্বাগ্রে তাদের সেনাপতি সালিনহর সামনে এসেই বলল, কি হয়েছে শাহজাদা? ওই সুলতান সমরদল আমাকে অপমান করে হত্যা করতে চেয়েছিল। আমি অতি কষ্টে প্রাণ নিয়ে পালিয়ে এসেছি। এই রকম কিছু ঘটবে পূর্বেই অনুমান করেছিলেন বেগম সাহেবা, তাই তিনি আমাদের পাঠিয়ে দিয়েছেন। আপনার এই আগমনের প্রতিশোধ আমরা নেবই। সৈন্যদল, তোমরা ঝাঁপিয়ে পড়ো, সুলতান সমরদলকে সমুচিত শিক্ষা দিতে হবে। তখনই তার সৈন্যদল চারিদিক থেকে ঝাঁপিয়ে পড়ল রাজপ্রাসাদের ওপর। আকস্মিক এই আক্রমণের জন্য প্রস্তুত ছিলেন না সমরদল। তার সামান্য যে কয়জন সৈন্য প্রহরী সেখানে ছিল, তারা বাধা দিতে গিয়ে নিহত হল। সুলতান সমরদল বীর বিক্রমে ঝাঁপিয়ে পড়লেন, কিন্তু তার সাধ্য কি বিরাট এক সৈন্যদলের সাথে যুদ্ধ করে? অল্পক্ষণের মধ্যেই বন্দী হলেন সমরদল। এদিকে বাবা পরাজিত ও বন্দী হয়েছে শুনেই শাহজাদি জাহানারা প্রাসাদের গোপন দরজা দিয়ে এক দাসীকে নিয়ে বেরিয়ে পড়ল। দিগ্ভ্রান্তের মতো ছুটতে ছুটতে এক গুহার মধ্যে এসে লুকিয়ে পড়ল। সেই গুহাটি ছিল সালিনুর প্রাসাদের কাছেই। এদিকে দুজন দাস, যারা সালিনুর সাথে রত্ন উপহার নিয়ে গিয়েছিল সমরদলের প্রাসাদে, যুদ্ধ শুরু হতেই তারা ছুটতে আরম্ভ করল, কারণ লোকাস্তকে সংবাদ দিতে হবে। পথে বদরের সাথে দেখা। সব কথা শুনে বদরের বুক কেঁপে উঠল। আজ তারই জন্য এই বিপত্তি। কেন জাহানারাকে দেখবার জন্য পাগল হয়ে উঠলাম? এখন যদি যুদ্ধে মামার কোনো বিপদ ঘটে, তাহলে দিদিমার চোখে যে মহা অপরাধী হয়ে যাবে, তার মুখোমুখি দাঁড়াবার ক্ষমতা হবে না। এখন কি যে করবে কিছুই ভেবে পায় না। মামার সংবাদের জন্য উন্মত্তের মতো ছুটতে আরম্ভ করল। পথঘাট কিছুই চেনে না। নিয়তির ফেরে গিয়ে পড়ল সেই গুহার সামনে। তার মধ্যে অপরূপ সুন্দরী একটা মেয়েকে দেখে দাঁড়িয়ে পড়ল বদর। মনে হলো এ যেন এক প্রজ্বলিত অগ্নিশিখা। কৌতূহল চেপে রাখতে পারল না বদর। এগিয়ে গিয়ে জিজ্ঞাসা করল, কে তুমি সুন্দরী? এই নির্জনে গুহার মধ্যে কার প্রতীক্ষা করছো? বদরের রূপ দেখে জাহানারার দুচোখে যেন মুগ্ধতার আবেশ নেমে আসে। কোনো পুরুষের এত রূপ হয় জানা ছিল না। এগিয়ে এসে বলল, আমার নাম জাহানারা, আমার বাবা সুলতান সমরদল। কিন্তু তুমি কে? তোমাকে দেখে তো আমাদের এই দুনিয়ার কেউ বলে মনে হচ্ছে না। তুমি ঠিকই অনুমান করেছ। এই পানির ওপরে যে মাটির পৃথিবী আছে, আমি সেখানকার আজাম রাজ্যের সুলতান। তোমার সাথে শাদীর জন্য আমার মামা সালিহ তোমার বাবার কাছে গিয়েছেন। শুনেছি দুপক্ষে নাকি বিবাদ বিসংবাদ শুরু হয়ে গিয়েছে। জাহানারা বলল, তুমি ঠিকই শুনেছ। এ সমস্তই ঘটেছে আমার বাবার অনাবশ্যক জেদের জন্য। তবে তিনি যদি তোমাকে দেখতেন, তাহলে হয়তো তোমার আমার শাদীতে সম্মত হতেন। এখন তো মহা সর্বনাশ ঘটে গিয়েছে। আমার বাবা তোমার মামার হাতে পরাজিত ও বন্দী হয়ে আছেন। তোমার মামা যদি ক্রুদ্ধ হয়ে বাবার কোনো ক্ষতি করেন, তাহলে আমি আর এই প্রাণ রাখব না। বদর বলল, তুমি অকারণে চিন্তা করছো। আমার মামা তোমার বাবার কোনো ক্ষতি করবেন না। তাছাড়া তার প্রয়োজন তোমার বাবাকে নয়, তোমাকে। আর তুমি যখন আমার কাছে ধরা পড়েছ, তখন ভাবনার কোনো কারণ নেই। জানো, আমি শুধু তোমারই জন্যে এত দীর্ঘ পথ পাড়ি দিয়ে এখানে এসেছি। তোমার ওই রূপ শয়নে স্বপনে জাগরণে আমার মনের আকাশে ভেসে বেড়াতো। এই প্রথম আমি তোমাকে দেখলাম। তুমি আমার কাছে এসো, তোমাকে না পেলে আমি বাঁচব না। জাহানারার মনের আসমানেও প্রেমের রং লাগে। সামনে এগিয়ে আসতেই বদর দুহাত বাড়িয়ে তাকে বুকের মধ্যে টেনে নিল।
তার দেহের উষ্ণ স্পর্শে সমস্ত দেহে যেন শিহরণ বয়ে যায়। চঞ্চল হয়ে ওঠে বদর, চুম্বনে চুম্বনে জাহানারার সমস্ত অধর রঞ্জিত করে দেয়। মুক্তধারার স্পর্শে বদরের 17 বছরের যৌবন যেন অর্গলমুক্ত হয়ে যায়। মিলনের দুরন্ত কামনায় যেন মাতাল হয়ে ওঠে। হাত বাড়িয়ে তার পোশাক খোলবার চেষ্টা করতেই বাধা দিল জাহানারা। কিন্তু নদী যখন বাঁধ ভাঙে, কার সাধ্য তাকে বাধা দেয়? একটানে জাহানারার দেহের আবরণ খুলে অন্তর্বাসে হাত দিতেই প্রচণ্ড পদাঘাতেই বদরকে মাটিতে ফেলে দেয় জাহানারা। ঘৃণায় ক্রোধে তার মুখের ওপর থুথু দিয়ে চিৎকার করে ওঠে, কামুক, অসভ্য জানোয়ার, নারী মাংসলোভী কীট, এই তোর ভালোবাসা? মিষ্টি কথা শুনে তোর আসল স্বরূপ চিনতে আমার ভুল হয়েছিল। তোর মতো একটা পিশাচকে ভালোবাসার চেয়ে মৃত্যু অনেক ভালো। আর যাতে তুই কোনোদিন প্রতারণার ফাঁদে ফেলে কোনো নারীর সর্বনাশ করতে না পারিস, তাই তোকে অভিশাপ দিচ্ছি। তুই উট পাখি হয়ে যা, তোর ওড়বার কোনো ক্ষমতাই থাকবে না, শুধু পায়ে ছুটে দৌড়ে বেড়াবি। মুহূর্তে মাটিতে লুটিয়ে পড়ল বদর। সাথে সাথে তার দেহ পরিবর্তিত হয়ে একটা উট পাখির রূপ ধারণ করল। জাহানারার ক্রোধ তখনও পড়েনি। তার সহচরীর দিকে চেয়ে বলে উঠল, এই কামুক পশুটাকে মরুদ্বীপে নিয়ে যা। এরই জন্যে আমার বাবার এই অবস্থা। মরুদ্বীপের রুক্ষ প্রান্তরে ও পিপাসার পানি পাবে না, খাওয়ার কিছুই পাবে না, তিলে তিলে ছটফট করতে করতে মারা পড়বে। জাহানারার দাসী শিল্লি মালকিনের হুকুম মানতে বদরকে নিয়ে চলল মরুদ্বীপের প্রান্তরে। দুপা যায়, আবার দাঁড়িয়ে পড়ে বদর। বুকের মধ্যে তার হাহাকার করে ওঠে। ওই নির্জর প্রান্তরে তিলে তিলে তাকে মৃত্যুবরণ করতে হবে। চোখ থেকে জল গড়িয়ে পড়ল। একবার জাহানারা আর একবার সিল্লির দিকে তাকায়। জাহানারার মন টলে না, কিন্তু সিল্লির সমস্ত অন্তর বেদনার ভারে ভারাক্রান্ত হয়ে ওঠে। জাহানারার কাছে গিয়ে করুণাস্বরে বলল, মালকিন, তুমি শাহজাদার উপর এত নিষ্ঠুর হয়েও না। মরুদ্বীপে গেলে সে যে তিলে তিলে মৃত্যুবরণ করবে। হয়তো ঝোঁকের মাথায় অন্যায় করেই ফেলেছে, কিন্তু তার জন্যে যদি এত বড় শাস্তি দাও, আল্লাহর চোখে গুনাহ হবে। তাছাড়া আজ ক্রোধের মাথায় তুমি যে কাজ করছো, কাল হয়তো তারই জন্যে অনুতাপ হবে। মৃত্যুতে তো সবাই শেষ হয়ে যায়। তুমি ওকে এমন জায়গায় রেখে দিয়ে এসো যেখানে দীর্ঘদিন বেঁচে থাকবে আর নিজের কৃতকার্যের জন্য অনুশোচনা করবে। সিল্লির কথায় সায় দেয় জাহাপনা। ঠিক বলেছিস তুই, কাছেই একটা সবুজ দ্বীপ আছে, সেখানে খাবার ফল পাবে, তৃষ্ণার জল পাবে, তাই খেয়েই সে বেঁচে থাকবে। সেই নির্জন জনমানবহীন দ্বীপে বদরকে রেখে ফিরে গেল দুজন। এদিকে সুলতান সমরদলকে বন্দি করে প্রাসাদ অধিকার করল সালিহ। নিজেই প্রাসাদের প্রতিটি কক্ষ তন্ন তন্ন করে সন্ধান করে, কিন্তু কোথাও জাহানারা নেই। তার সন্ধান করবার জন্য সৈন্যদলকে আদেশ দিয়ে নিজের প্রাসাদে ফিরে গেল সালিনো। পুত্রকে দেখেই তাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ল লোকাস্ত। সর্বনাশ হয়েছে বেটা, বদরের কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। সে তার মাসিদের সাথে ঘুরতে গিয়েছিল। তারপর মাসিদের বলল, তোমরা যাও, আমি আশেপাশে একটু ঘুরে দেখি। বহুক্ষণ কেটে গেল, আমি তার খোঁজে লোক পাঠালাম। আশেপাশের কোথাও বদর নেই, মনে হচ্ছে সে পথ হারিয়ে ফেলেছে। তুমি কোনো চিন্তা করো না, আমি এখনই সৈন্যদের আদেশ দিচ্ছি, তারা ঠিক বদরকে সন্ধান করে নিয়ে আসবে। 1 দিন 2 দিন 3 দিন কেটে গেল, কিন্তু কোথায় বদর? সৈন্যদল অর্ধেক সমুদ্র চষে ফেলল, কোথাও তার সন্ধান পাওয়া গেল না। নিরুপায় সালিনু 5 বোনকে পাঠালো গুলনারের কাছে। পুত্রের সংবাদ শুনেই মূর্ছিত হয়ে পড়ল গুলনার। বহু কষ্টে তাকে শান্ত করে সমুদ্র প্রাসাদে নিয়ে এলো। বদরের বিরহে ভেঙে পড়েছিল সালিনু লোকাস্ত। গুলনারকে দেখেই কান্নায় ভেঙে পড়ল। ধীরে ধীরে কান্নার বেগ প্রশমিত হয়ে আসতেই লোকাস্ত মেয়েকে সান্ত্বনা দিয়ে বলল, তুই কোনো চিন্তা করিস না বেটি, আমি অন্য সব সুলতানদের সংবাদ দিয়েছি। আমাদের সৈন্যদল চারিদিকে বদরের সন্ধান করছে। আশা করছি কয়েকদিনের মধ্যেই তাকে ফিরে পাব। তুই খোরাসানে ফিরে যা। এই মুহূর্তে তোর সবচেয়ে বড় কর্তব্য হচ্ছে তার সিংহাসন সুরক্ষিত রাখা, যাতে এখান থেকে প্রত্যাবর্তন করে সে আবার সিংহাসন আরোহণ করতে পারে। পুত্রের নিরুদ্দেশের সংবাদ
সেখানে যেন কারো কর্ণগোচর না হয়। আল্লাহ নিশ্চয়ই তাকে ফিরিয়ে দেবেন। মায়ের কথা শুনে গুলনার বলল, তুমি ঠিকই বলেছ, বদরের জন্যেই আমাকে তার সিংহাসন রক্ষা করতে হবে। মা ও ভাইয়ের কাছ থেকে বিদায় নিয়ে নিজের প্রাসাদে ফিরে গেল গুলনার। এদিকে নির্জন দ্বীপে একা একা বিচরণ করে বেড়ায় বদর। ভারী ডানার জন্য উর্বারও ক্ষমতা থাকে না। সমস্ত দিন শুধু অশ্রুপাত করে, হায় আল্লাহ, তুমি কি শেষ পর্যন্ত নসিবে এই লিখলে? কয়েকটা দিন কেটে গেল। একদিন সকালে একটা নৌকো এসে থামল সেই দ্বীপে। কয়েকজন শিকারী এসেছে শিকার করতে। মাটির ওপর বিশাল জাল পেতে রেখে তারা গাছের আড়ালে গিয়ে বসল। বদর ঘুরতে ঘুরতে এসে পড়ল সেই জালের ওপর। দড়ির ফাঁসে তার পা আটকে গেল। ছাড়াবার জন্য যতই চেষ্টা করে ততই জালে আটকা পড়ে যায়। চারিদিক থেকে শিকারীরা ছুটে আসে। সকলেরই চোখে মুখে বিস্ময়, এই নির্জন দ্বীপে উট পাখি এলো কোথা থেকে? একে ধরে নিয়ে গিয়ে সুলতানের কাছে বিক্রি করতে পারলে বেশ কিছু আয় হবে। বদরকে ভালো করে বেঁধে তারা নিয়ে গেল সুলতানের কাছে। এমন সুন্দর চেহারার ছোটোখাটো একটা উট পাখি দেখে সুলতান খুব খুশি। 1000 দিনার দিয়ে শিকারীদের কাছ থেকে সে এটাকে কিনলেন। তার একজন প্রহরীকে বললেন, একে প্রাসাদের ভেতরে নিয়ে গিয়ে ফল ছোলা খেতে দে। সোনার শেকলে বদরকে বেঁধে রাখা হলো। একজন দাস তার সামনে ফলের থালা নিয়ে এসে রাখল। তাতে আঙুর, বেদানা, ডালিম, কিশমিশ সাজানো। কিন্তু ফলে কোনোদিনও তেমন রুচি ছিল না বদরের। পালকের মধ্যে মুখ গুজে চুপচাপ দাঁড়িয়ে রইল। সকলেই অবাক, এ কী রকম পাখি, ফল খায় না? একজন বান্দা থালায় করে মাংস, বিরিয়ানি আর পোলাও নিয়ে যাচ্ছিল। সাথে সাথে তার ওপর ঝাঁপিয়ে পড়ল বদর। সে প্রাণ ভয়ে মাটিতে থালা নামিয়ে রেখে সোজা ছুটে গেল সুলতানকে সংবাদ দিতে। সুলতান এসে দেখলেন উট পাখি মহানন্দে মাংস, বিরিয়ানি, পোলাও খেয়ে চলেছে। তাজ্জব! জীবনে কোনোদিন শুনিনি পাখি ফল খায় না, মাংস, বিরিয়ানি খায়। তাড়াতাড়ি বেগম সাহেবাকে ডেকে নিয়ে আয়, নিজের চোখে দেখে যা কি মজার পাখি। বান্দা বেগমকে সংবাদ দিতেই ছুটে এলো বেগম। পাখির সামনে গিয়ে মুখের নাকাব সরাতেই চমকে উঠল বেগম। তাড়াতাড়ি নাকাবে মুখ ঢেকে বলে উঠল, জাহাপনা, আপনি আমাকে পরপুরুষের সামনে ডেকে নিয়ে এলেন কেন? সুলতান বেগমের কথায় বিস্মিত হলেন। তুমি কি বলছো বেগম? এখানে আমি আর তোমার বাদিরা ছাড়া তো কোনো পুরুষই নেই। নাকাবে মুখ ঢেকেই বেগম জবাব দিল, জাহাপনা, আপনি যাকে পাখি ভেবেছেন তিনি আসলে কোনো পাখি নন। আপনারই মতো একজন পুরুষ। কোনো এক জাদুকর জাদুমন্ত্রে ওকে পাখি বানিয়ে রেখেছেন। সুলতান বিস্ময়ে হতবাক। ইয়া আল্লাহ, একটা মানুষকে পাখি বানিয়ে রাখা হয়েছে আর আমি তাকে শিকলে বেঁধে রেখেছি। খোদার কসম বেগম, তোমার যদি ক্ষমতা থাকে তুমি একে এই পাখি জীবনের নিদারুণ যন্ত্রণা থেকে মুক্তি দাও। আল্লাহ নিশ্চয়ই তোমার মঙ্গল করবেন। সুলতানের কথা শুনে বেগম তার বাদীকে এক পাত্র জল নিয়ে আসবার হুকুম দিল। বাদী এক পাত্র জল নিয়ে আসতেই বেগম দুর্বোধ্য ভাষায় কিছুক্ষণ মন্ত্র পড়ল। তারপর সেই জল পাখির সর্বাঙ্গে ছিটিয়ে দিয়ে বলে উঠল, হে খোদা, দুনিয়ার মালিক, এই আসমান, জমিন, নদী, সাগর, পর্বত সবই তোমার সৃষ্টি। তুমিই সৃষ্টি করো, তুমিই ধ্বংস করো। দুনিয়ায় যা কিছু ঘটেছে সব কিছুই তোমারই ইঙ্গিতে ঘটেছে। তুমি মঙ্গলময়। আমার এই মন্ত্র তোমার। এই মন্ত্র শক্তিতেই প্রার্থনা করছি, তুমি এই পাখিকে আবার তার মনুষ্যরূপ ফিরিয়ে দাও। মুহূর্তে মাটিতে লুটিয়ে পড়ল উট পাখি। তার পালকগুলো খসে গেল। দেহের আবরণ ছিদ্র করে বেরিয়ে এলো বদর। তার অপূর্ব রূপ দেখে কারো চোখের পলক পড়ে না। বৃদ্ধ সুলতান তাকে দু হাতে জড়িয়ে ধরলেন। কি নাম তোমার বেটা? বদর বসিম। আমি আজম রাজ্যের সুলতান। আমার মামা সমুদ্রের শাহজাদা। একে একে সমস্ত ঘটনা খুলে বলল বদর। সব শুনে সুলতান বললেন, এমন বিচিত্র কাহিনী আমি কখনো শুনিনি। আমার ইচ্ছা তুমি আমার এখানে কয়েকটা দিন বিশ্রাম করো। বদর সুলতানকে বলল, জাহাপনা, বহুদিন আমি রাজ্য ত্যাগ করে বার হয়েছি। আমার অনুপস্থিতির সুযোগে শত্রুরা যে কোনো মুহূর্তে সিংহাসন দখল করে নিতে পারে।
তাছাড়া আমি মায়ের একমাত্র সন্তান। আমার বিরহে তিনি কেঁদে কেঁদে বুক ভাসাচ্ছেন। আমি দ্রুত নিজের রাজ্যে ফিরে গিয়ে মায়ের মুখে হাসি ফুটিয়ে প্রজাদের কল্যাণের কাজে নিজেকে নিয়োজিত করতে চাই। বদরের কর্তব্যনিষ্ঠা, প্রজাপ্রীতি, মাতৃভক্তি দেখে মুগ্ধ হলেন সুলতান। তিনি বললেন, আজই তোমার দেশে প্রত্যাবর্তনের সব আয়োজন করছি। সুলতানের আদেশে একদল ঘোড়সওয়ার বদরকে নিয়ে চলল খোরাসানে। 3 দিন 3 রাত্রি চলবার পর তারা এসে পৌঁছল রাজপ্রাসাদে। তখন সবেমাত্র ভোর হয়েছে। ছুটতে ছুটতে মায়ের কক্ষে এসে দাঁড়ালো বদর। পুত্রকে হারিয়ে শোকে দুঃখে প্রায় ভেঙে পড়েছিল গুলনার। পুত্রকে ফিরে পেয়ে তাকে জড়িয়ে কান্নায় ভেঙে পড়ল। এতদিন তুই কোথায় ছিলিস বেটা? তোর জন্যে কেঁদে কেঁদে তোর দিদিমা, মামা, মাসিরা পাগল হবার উপক্রম। সে অনেক কথা মা, তুমি আগে মামাকে সংবাদ দাও আমি তোমার কাছে ফিরে এসেছি। গুলনার মন্ত্র পড়ে আহ্বান করতেই লোকাস্ত, সালিনু, তার 5 বোন এসে উপস্থিত হল। বদরকে ফিরে পেয়ে সকলেই আনন্দে উল্লাসে ফেটে পড়ল। কিন্তু তুই এতদিন কোথায় ছিলিস ভাগ্নে? সে এক রোমাঞ্চকর কাহিনী মামা, সব তোমাদের বলছি। তার মুখে সমস্ত কাহিনী শুনে সালিনু বলল, তুই কি এখনও জাহানারাকে শাদী করতে চাস? হ্যাঁ মামা, তাকে আমার সত্যি ভালো লেগেছিল। আমি যে শাস্তি পেয়েছি তা আমারই কৃতকর্মের ফল। বেশ, আমি তোদের শাদীর আয়োজন করছি। কিন্তু সে কি রাজি হবে মামা? অবশ্যই হবে। তোমরা আমাদের সাথে সমুদ্রে সমরদলের প্রাসাদে চলো। উজিরের উপর রাজ্যের ভার দিয়ে সকলে বেরিয়ে পড়ল। নিজের প্রাসাদেই বন্দী ছিলেন সুলতান সমরদল। সালিহর আদেশে তাকে শৃঙ্খলিত অবস্থায় নিয়ে আসা হলো। তার হাতে পায়ের সমস্ত শৃঙ্খল খুলে দেওয়া হলো। আসন গ্রহণ করুন সুলতান। সালিনুর কথায় অপমানে সমরদলের সমস্ত মুখ লাল হয়ে উঠল। আমি পরাজিত। ইচ্ছে করলে আপনি আমায় মৃত্যুদণ্ড দিন, কিন্তু সুলতান বলে অপমানিত করবেন না। আমি এখন রাজ্যহীন সিংহাসনচ্যুত এক বন্দী। এই মুহূর্তে আমি আপনার রাজ্য সিংহাসন সমস্তই ফিরিয়ে দিচ্ছি। আপনার এই মনসদের প্রতি আমার বিন্দুমাত্র লোভ নেই। আমি শুধু চাই আমার ভাগ্নের সাথে আপনার কন্যার শাদী। আপনি চেয়ে দেখুন, এমন রূপবান পুরুষ সারা দুনিয়া ঘুরেও কোথাও পাবেন না। বদরের দিকে তাকাতেই মুগ্ধ হয়ে গেলেন সুলতান। সালিনুর দিকে চেয়ে মৃদু হেসে বললেন, তুমি যদি পূর্বেই বদরকে আমার কাছে নিয়ে আসতে তাহলে কখনোই এই বিবাদ হতো না। তুমি শাদীর আয়োজন করো, কিন্তু জাহানারা কোথায়? আমি তো তার কোনো সন্ধান জানি না। সমরদলের এক অনুচর কুন্নুস করে বলল, আমি তার সন্ধান জানি। শাহজাদি এখান থেকে কয়েকশো মাইল দূরে এক নির্জন গুহায় আত্মগোপন করে আছেন। এখনই তাকে এখানে নিয়ে এসো। কিছুক্ষণ পরেই সেখানে এসে দাঁড়ালো জাহানারা। হারানো কন্যাকে ফিরে পেয়ে বুকে জড়িয়ে ধরলেন সমরদল। পিতা ও কন্যার মিলনে সকলেরই চোখ অশ্রুসজল হয়ে ওঠে। সুলতান সমরদল বললেন, বেটি, বদর বাসিমের সাথে তোর শাদীর অঙ্গীকার করেছি। আমার মনে হয় আল্লাহ তোদের দোয়া করবেন, তোরা নিশ্চয়ই সুখী হবি। সুলতানের কথা শুনে জাহানারা কিছুক্ষণ নতমস্তকে স্থির হয়ে দাঁড়িয়ে থাকে। তারপর বলল, আপনি আমার বাবা, আমার জন্মদাতা। এই দুনিয়ায় আপনার চেয়ে আমার মঙ্গলাকাঙ্ক্ষী কেউ নেই। আপনি যাকে আমার স্বামী হিসাবে নির্বাচিত করেছেন, আমি তাকে সানন্দে বরণ করে নিচ্ছি। আজ থেকে আমার সব কিছুই তার। জাহানারার কথা শুনে সকলেই উল্লাসে ফেটে পড়ল। সুলতান সালিনুও সাথে সাথে বলে উঠলেন, চতুর্দিকে আনন্দ উৎসব শুরু হোক। সেই রাত্রিতেই কাজী ডেকে শাদীর চুক্তিনামা করা হলো। সমস্ত প্রাসাদ সজ্জিত করা হলো। 2 রাজ্যের সমস্ত প্রজারা নৃত্য গীতে মেতে উঠল। 3 দিন পর বিবিকে আর মাকে নিয়ে নিজের রাজ্যে ফিরে এলো বদর। সুলতানের সাথে বিবিকে ফিরে পেয়ে সমস্ত খোরাসানের প্রজারা আনন্দে মেতে উঠল। পুরো 1 মাস ধরে চলল সেই আনন্দ উৎসব। শাহরাজাদ তার কাহিনী শেষ করতেই সুলতান আর দুনিয়া বলল, তোমার এই কাহিনীটা সত্যিই সুন্দর। জল আর স্থলের মানুষদের এমন বিচিত্র কাহিনী এর আগে কখনো শুনিনি। শাহরাজাদ বলল, এবার একজন ভাগ্যবান মানুষের কাহিনী শোনাই।